পাহাড়ের কোল ঘেঁষে একটা ছোট্ট স্বপ্নের গ্রাম, নাম তার সাংতি ভ্যালি। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার বুকের ভিতরে লুকিয়ে আছে এই অপার্থিব সৌন্দর্যের রাজ্য। সকালটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। ডিরাং থেকে প্রায় 15 মিনিটের পথ, সরু পাহাড়ি রাস্তা ধরে গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে। গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড় চূড়া, আর পাইন গাছের গন্ধে ভরে আছে চারপাশ। সাংতি পৌঁছানোর মুহূর্তে যে জিনিসটা প্রথম চোখে পড়ে সেটা হলো এক আশ্চর্য শান্তি। এখানে কোনো হর্ন নেই, কোনো কোলাহল নেই, শুধু নদীর কলকল ধ্বনি আর পাখির ডাক। এই ভ্যালিটাকে ঘিরে আছে সবুজ পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে সাংতি নদী, একেবারে সিনেমার মতো দৃশ্য। স্থানীয় মনপা জনজাতির মানুষজন এখানে বসবাস করেন। তাদের মুখে চিরন্তন হাসি আর আতিথেয়তায় ভরপুর হৃদয়। তারা বললেন, আমরা পাহাড়ের সন্তান, এই প্রকৃতি আমাদের জীবন। এখানকার ঘরবাড়ি পাট আর পাথরে তৈরি, ছাদের নিচে ঝুলছে শুকনো ভুট্টার দানা, যেন জীবনের সরলতার প্রতীক। শীতের সকালে গরম মাখন চা আর স্থানীয় চুরপি ইয়াকচিন্স খেতে মনে হয় এটাই তো আসল জীবন। এখানে সময় ধীরে চলে, একদম প্রকৃতির তাল মেনে। সাংতির সবচেয়ে বড় সৌন্দর্য এর পাখি রাজ্য। শীতকালে ভুটান থেকে আসা ব্ল্যাক নেকড ক্রেন এখানে আশ্রয় নেয়। তাদের ডানার শব্দে যেন পাহাড়ও গুনগুন করে ওঠে। এই ক্রেনগুলোকে দেখতে আসেন দেশ বিদেশের বহু পর্যটক ও ফটোগ্রাফার। বিকেলের আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, সাংতি ভ্যালি তখন যেন সোনায় মোড়া। ছায়া আলোয় খেলা করে প্রকৃতি। একদিকে শিশির ভেজা মাঠ, অন্যদিকে পাহাড়ের গায়ে নরম রোদ। আমি হাঁটতে বেরোলাম নদীর ধারে। জলে নিজের প্রতিচ্ছবি দেখে মনে হলো কতদিন পর এত শান্ত লাগছে মনটা। পাহাড়ের নীরবতা যেন নিজের ভিতরের কোলাহলকে থামিয়ে দেয়। রাত নামলে সাংতি ভ্যালি হয়ে যায় এক আলাদা জগৎ। আকাশ জুড়ে তারা, আর দূরের পাহাড়ে নীলচে ছায়া। নদীর ধারে বসে শুধু জলের শব্দ শোনা যায়, যেন প্রকৃতির নিঃশ্বাস।
এই ভ্যালিতে কোনো বড় হোটেল নেই, কিন্তু আছে হোমস্টে, যেখানে ঘরের মতো উষ্ণতা আর পাহাড়ি মানুষের হাসি। রাতের ডিনারে মোমো, থুকপা আর গল্পের ঝুড়ি, এটাই সাংতি ভ্যালির আসল অভিজ্ঞতা। সকালে যখন ফিরতি পথে বেরোলাম, মনে হচ্ছিল এই জায়গাটা কিছুটা আমার নিজের হয়ে গেছে। সাংতি ভ্যালি শুধু একটা ভ্রমণ নয়, এ যেন প্রকৃতির কোলে ফিরে পাওয়া নিজের এক টুকরো শান্তি। যদি কখনো জীবনের ভিড় থেকে একটু দূরে যেতে চাও, একবার চলে এসো সাংতি ভ্যালিতে। বিশ্বাস করো, পাহাড় তোমায় নতুন করে বাঁচতে শেখাবে।